প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আসছি যেটা শোনার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। আপনারা যেখানে আপনাদের সন্তানদেরকে, প্রিয় সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার চিন্তা ভাবনা নিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, সেখানে আপনার সন্তান নিরাপদ তো? তার মানসিক বেড়ে ওঠা, তার প্রপার গ্রোথ কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে না তো? আপনারা কি সেই খোঁজ খবর রাখেন, নাকি আপনার সন্তানদেরকে কেবল ওই সকল প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়ে নিজে জান্নাতে যাওয়ার আশায় সেই জান্নাতে যাওয়ার সময় শুধু ক্যালেন্ডারে গুনতেছেন, নাকি সেই খবর রাখেন? আপনারা কি ভাবতে পারতে পারেন যে একটা মাদ্রাসা একটা মাদ্রাসায় ৪২ জন ছাত্র, ৪২ জনের মধ্যে ৪২ জনই বলাৎকারের শিকার। হুজুরদের বিকৃত যৌনাচার থেকে কেউ রক্ষা পায়নি। আপনারা কি সেই খবর রাখেন, নাকি আপনার প্রিয় সন্তানকে সেখানে পাঠিয়ে দিয়ে কেবল জান্নাতে যাওয়ার সময় আপনি গুনতে থাকেন? চলুন বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে ভিডিওটা একটু দেখে নেই। আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিদায় আমরা এই জিনিসটা করছি কি মাদ্রাসায় রাখছি মানুষের জানমাল হেফাজত। আমার মেয়ে মাদ্রাসায় থাকে, এমন একটা কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর থেকে নিকৃষ্ট কোনো কাজ হয় না। একটা মেয়ে মা বোন এমন একটা জিনিস, ঘরের বেড়ি। তো আপনারা দেখলেন, মূলত এখানে একটা মাদ্রাসা। তো বিস্তারিত যে খবরটা দেখলাম, ওইখানে ৪২ জন স্টুডেন্ট মোট পড়ালেখা করে। তো ৪২ জনের মধ্যে ৪২ জনই বলাৎকারের শিকার। কি বলবেন আপনারা এই বিষয়টাকে? সমাজে কি এই বিষয়গুলা, এই ধরনের হুজুরদের এই বিকৃত যৌনাচারগুলো চলতেই থাকবে, নাকি আপনি কিছু ভাবছেন বিকল্প, নাকি আপনি আপনার সন্তানকে রক্ষা করার কোনো উপায় খুঁজতেছেন? সময় এসেছে, যুগ যুগ ধরে এই বিষয়গুলো চলে আসছে। যুগ যুগ ধরে এই সকল ছোট্ট শিশুরা, হয়তো আজ অনেকেই বড় হয়ে গেছে, কিন্তু তখন এই ধরনের বিকৃত যৌনাচারের শিকার, বলাৎকারের শিকার মানুষ হয়েছে, এখনো শিশুরা হচ্ছে। আর নিজের সন্তানদের উপর এই ধরনের অমানসিক নির্যাতন চলতে দেওয়ার জন্য কিছু কিছু অভিভাবক, যারা অতিরিক্ত সোয়াব কামানোর আশায় এবং নিজে জান্নাতে যাওয়ার জন্য নিজের সন্তানদেরকে এসব গাদ্দারদের হাতে সঁপে দিচ্ছেন। সময় এসেছে এখন নতুন করে ভাববার। আপনার সন্তানদেরকে বা আপনার সন্তানকে রক্ষা করার জন্য আপনাকেই এগিয়ে আসতে হবে, আপনাকেই প্রতিবাদ করতে হবে, আপনাকেই ভয়েস রাইজ করতে হবে। তা না হলে এইসব শকুনের দল আপনার প্রিয় সন্তানকে, আপনার প্রিয় সন্তানের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে। সুতরাং এখনই জাগ্রত হন, নিজের বিবেককে জাগ্রত করুন। কিভাবে সমাজ থেকে এই সকল অপরাধীদেরকে নির্মূল করা যায়, কিভাবে এই বিকৃত যৌনাচার থেকে আপনার সন্তানকে রক্ষা করা যায়, সেটা নিয়ে ভাবুন, সেই ব্যবস্থা গ্রহণ করুন। অযথা নিজের স্বার্থের জন্য নিজে জান্নাতে যাবেন সেই আশায় আপনার সন্তানের জীবনটাকে অযথা
আপনি এইরকম বিপদগ্রস্ত করবেন না। কারণ আপনার সন্তানের তার ব্যক্তিগত একটা জীবন আছে। যদি তার সেই বেড়ে ওঠাটা এখানে বাধাগ্রস্ত হয়, এই যে বিকৃত যে যৌনাচারের শিকার সে হচ্ছে, যদি তার বেড়ে ওঠায় এটার প্রভাব পড়ে, যদি পড়ে না এটা পড়বেই। তো সেই প্রভাব তার স্বাভাবিক জীবনকে কতটুকু বাধাগ্রস্ত করবে সেটা আশা করি আপনাকে আমাকে বলতে হবে না। এমনও হয়েছে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন শিশুকে মাদ্রাসা শিক্ষক নির্যাতন করে তার মুখ বন্ধ করতে পারে নাই। পরে তাকে বাথরুমে নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে তার জীবন নাশ করেছে। তো আশা করি ধর্মের নামে এইসব যে চরম অধর্ম ঘটে চলেছে, এগুলো প্রতিবাদ করতে আপনি প্রতিবাদী হবেন। আপনি পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার সন্তানের নিরাপত্তা আপনি নিশ্চিত করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।